হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজ চলে এসেছি তোমাদের 2025-এর উচ্চ মাধ্যমিকের নিউট্রিশন প্রশ্নপত্র নিয়ে। নিউট্রিশন প্রশ্নপত্রে যত এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন রয়েছে সমস্ত তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যারা নতুন ব্যাচ রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে, আর যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো তোমরাও দেখে নাও যে কোন কোন জায়গায় তোমরা কতগুলো ঠিক করতে পারলে। আশা করি আমার সিরিজগুলো যারা দেখেছিলে তারা এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ এসিকিউ সলভ করতে পেরেছো। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন ছিল এবং উত্তর কী কী হবে। তো দেখো তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে অর্থাৎ এমসিকিউ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে টাইলিন কাজ করে কোন স্টার্চের ওপর। টাইলিন কিন্তু সেদ্ধ শ্বেতসার বা স্টার্চের উপর কাজ করে, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। দেখো নেক্সট রয়েছে গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়, যকৃতে আর পেশিতে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো HCl হলো একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, দেখো আমি বলেই দিলাম হাইড্রোক্লোরিক একটি অ্যাসিড, তো অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে কোনটা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অপশন ডি লিউসিন। নেক্সট রয়েছে দেখো নেফ্রাইটিস হলো ড্যাশের রোগ, খুব ইজি প্রশ্ন, বৃক্কের রোগ, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে পেপসিনের প্রো এনজাইম পেপসিনোজেন, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে মাতৃদুগ্ধের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত 2:1, খুব ইজি প্রশ্ন হয়েছে। তোমরা যারা আমার সিরিজ দেখেছিলে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন কমন এখান থেকে পেয়ে যাবে। ডায়াবেটিস ইনসিপিটাস যে হরমোনের অভাব হয় ডায়াবেটিস ইনসিপিটাস রোগে, সেটা হচ্ছে ADH বা অ্যান্টিডায়াবেটিক হরমোন। নেক্সট রয়েছে দেখো চায়ের ট্যানিন ড্যাশ পরিপোষকের শোষণে বাধা দেয়, এটা হবে আয়রন শোষণে বাধা দেয়। নেক্সট রয়েছে ইউনাইটেড নেশনস বা যেটাকে রাষ্ট্রসংঘ বলা হয়, রাষ্ট্রসংঘের অন্তর্গত নয় কোনটা, এর মধ্যে ICMR। এরপরে রয়েছে দেখো ঘি ও ভোজ্য তেলের মান বজায় রাখার জন্য কোন সার্টিফিকেশন মার্ক ব্যবহার করা হয়, আগ মার্ক। নেক্সট রয়েছে ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় কিসের মাধ্যমে, অঙ্কুরোদ্গমের মাধ্যমে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো সবাত শ্বসনের ক্ষেত্রে ড্যাশ এক অণু গ্লুকোজ থেকে ড্যাশ সংখ্যক ATP উৎপন্ন হয়, 38 অণু। নেক্সট রয়েছে দেখো সব প্রকার রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, সোডিয়াম বেনজয়েট, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 1 কিলো ক্যালোরি সমান কত কিলোজুল, 4.184 কিলোজুল। নেক্সট রয়েছে পেপসিনোজেন অ্যাক্টিভেটর, এর মধ্যে কোনটা পেপসিনোজেন অ্যাক্টিভেটর, HCl। নেক্সট রয়েছে দেখো হার্টের অসুখের জন্য ফিশ অয়েলের কোন অংশ উপকারী, omega-3 ফ্যাটি অ্যাসিড। নেক্সট রয়েছে দেখো ব্লান্ট ডায়েট ড্যাশের জন্য উপযুক্ত, এটা হয়ে যাবে পেপটিক কালচার। নেক্সট রয়েছে দেখো পার্নিসিয়াস অ্যানিমিয়া হলো ড্যাশ ভিটামিনের অভাবজনিত রোগ, এটা ভিটামিন B12। নেক্সট রয়েছে দেখো সাক্কাস অ্যান্টেরিকাস, এটা কি, এটা হচ্ছে আন্ত্রিক জুস, সাক্কাস অ্যান্টেরিকাস হলো আন্ত্রিক জুস। নেক্সট রয়েছে স্বল্প মূল্যে সুষম আহারে দানাশস্য ও প্রোটিন জাতীয় খাদ্যের অনুপাত, এটা হয়ে যাবে 4:1। তো এইগুলো ছিল তোমাদের 21খানা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন। নেক্সট রয়েছে দেখো যে এসিকিউ প্রশ্ন 14খানা। প্রথম রয়েছে দেখো আমাদের শরীরে উৎপন্ন হওয়া দুটি কিটোন বডি, আমাদের শরীরে যে কিটোন বডিগুলো উৎপন্ন হয় সেগুলো হলো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটোন, এই দুটো লিখলেই হবে। নেক্সট হচ্ছে গ্লাইকোসুরিয়া কি, গ্লাইকোসুরিয়া দেখো রক্তে গ্লুকোজের মাত্রা যখন 180 mg/dl এর বেশি হয়ে যায় তখন মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হয়, এই রোগকেই বলা হয় গ্লাইকোসুরিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো অথবার প্রশ্নটা রেনাল থ্রেশহোল্ড কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ইজি প্রশ্ন। দেখো রেনাল থ্রেশহোল্ড হলো একটা পরিমাণ মানে যে কোনো জিনিসের একটা রক্তে দ্রবীভূত হওয়ার পরিমাণ বা পদার্থের ঘনত্ব যার ওপরে গেলে কিডনি কি করে সেটাকে প্রস্রাবের মাধ্যমে অপসারণ করতে শুরু করে। যেমন ধরো গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, যখন সেই নির্দিষ্ট মাত্রা যেমন ধরো 180 mg/dl গ্লুকোজের মাত্রা এর বেশি যখন হয়ে যায় তখন সেটা মূত্রের মাধ্যমে নির্গত হতে শুরু করে। এই যে ঘনত্বটা রক্তে গ্লুকোজের মাত্রা 180 mg/dl, এটাকেই বলা হচ্ছে রেনাল থ্রেশহোল্ড। রেনাল থ্রেশহোল্ড মানে রক্তে দ্রবীভূত পদার্থের একটা ঘনত্ব যার উপরে গেলেই কি হয় কিডনি সেটাকে প্রস্রাবের মাধ্যমে নির্গত করতে থাকবে, সেটাকেই বলা হবে কি রেনাল থ্রেশহোল্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে দেখো PAG এর সম্পূর্ণ রূপ, PAG প্রোটিন ক্যালোরি অ্যাডভাইজরি গ্রুপ, আমি লিখে দিচ্ছি বুঝতে অসুবিধে হলে, প্রোটিন ক্যালোরি অ্যাডভাইজরি
গ্রুপ। এটা হলো পিএজি এর ফুল ফর্ম। নেক্সট রয়েছে দেখো রিকেট রোজারি কি? রিকেট রোজারি, দেখো যখন রিকেট রোগ হয় ক্যালসিয়ামের অভাবে, সেই রিকেট রোগ হলে কি হয়, অনেক সময় বুকের যে পাঁজরগুলো থাকে সেই পাঁজরের হাড়ের সন্ধিস্থলগুলোতে অনেক সময় মালার ন্যায় দানা দানা গুটির সৃষ্টি হয়ে যায়, একেই বলা হয় রিকেট রোজারি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভেজাল সর্ষের তেলে কোন রাসায়নিক বা বিষদ্রব্য থাকে? এটা লিখতে পারো আর্জমিন অয়েল, যেটা শিয়ালকাটা বীজের তেল, বা লিখতে পারো অর্থোট্রাইক্রিসাইল ফসফেট, অর্থোট্রাইক্রিসাইল ফসফেট। লিখে দিচ্ছি দুটোই নাম, একটা বললাম আর্জমিন অয়েল যেটা হচ্ছে শিয়ালকাটা বীজের তেল, আরেকটা কি বললাম অর্থোট্রাইক্রিসাইল ফসফেট। এই দুটো যে কোনো একটা লিখলেই হতো। এরপরে রয়েছে দেখো ট্রিপসিন উৎসেচকের সর্বোত্তম পিএইচ কত? ট্রিপসিন যেহেতু হালকা ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে, তো সেই কারণে এর পিএইচ এর মাত্রা হয়ে যাবে 7.8 থেকে 8.5, এর মধ্যে ভালো কাজ করে। নেক্সট প্রশ্ন রয়েছে ইউরিয়া চক্র, যেটাকে অনিথিন চক্র বলা হয়, সেই ইউরিয়া চক্র কোথায় সংঘটিত হয়? যকৃতে। নেক্সট প্রশ্ন রয়েছে ইউটিএইচ কি? ইউটিএইচ হলো আলট্রা হাই টেম্পারেচার, আলট্রা হাই টেম্পারেচার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কাইল কি? কাইল হলো ক্ষুদ্রান্তের শোষণযোগ্য পাচিত সরল খাদ্যবস্তু, যেটাকে কাইল বলা হয়। এনার্জি কারেন্সি কাকে বলে? এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে এনার্জি কারেন্সি বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে কিচেন গার্ডেনিং এর দুটি সুবিধা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর খুব ইজি প্রশ্ন একটা। কিচেন গার্ডেনিং এর দুটো সুবিধা কি হতে পারে? যেহেতু কিচেন গার্ডেনিং বাড়ির মধ্যে বাড়ির আশেপাশেই শাকসবজি চাষ করা হয়, সেটাকেই কিচেন গার্ডেনিং বলা হয়। তো কি হয়, বাড়ির রান্নার যত প্রয়োজনীয় শাকসবজি সেখান থেকেই পাওয়া যেতে পারে, যার কারণে কি হয় আর্থিক সাশ্রয় হয়। আর কিচেন গার্ডেনিং করলে কিন্তু পারিপার্শ্বিক পরিবেশটাও সুন্দর লাগে। আর কি হয়, আমরা বাজার থেকে যে খাদ্যবস্তুটা কিনে খাই সেই খাদ্যবস্তুর তুলনায় কিচেন গার্ডেনিংয়ের যদি আমরা শাকসবজি ব্যবহার করি তার পুষ্টিমূল্যটা বেশি হয়। এইগুলোই সুবিধে, আর কিছু নয়। এরপরে রয়েছে দেখো খাদ্য সমৃদ্ধিকরণ বলতে কি বোঝায়? খাদ্য সমৃদ্ধিকরণ মানে খাদ্য প্রক্রিয়াকরণের সময় যখন আমরা খাদ্য বিভিন্ন প্রক্রিয়ায়, যেমন ধরো ভাপানো, গ্রিল করা, এই যে পদ্ধতিগুলো রয়েছে, স্মোকিং, সেদ্ধ করা, এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে যখন খাদ্য প্রক্রিয়াকরণ করা হয় তখন খাদ্যর মধ্যে কিন্তু অনেক পুষ্টি উপাদান ওই জলের মধ্যে বা বিভিন্নভাবে অপচয় হয়ে যায়, যেমন খনিজ লবণ বলো, ভিটামিন বলো, এগুলো অপচয় হয়ে যায়। খাদ্য প্রক্রিয়াকরণের সময় যে সমস্ত পুষ্টি উপাদান অপচয় ঘটে সেইগুলোকে আমরা যে পদ্ধতিতে পুনরায় সংগঠিত করতে পারি, পুনরায় যুক্ত করতে পারি খাদ্যটার মধ্যে, সেই পদ্ধতিটাকে বলা হয় খাদ্য সমৃদ্ধিকরণ বা ফুড এনরিচমেন্ট বলা হয় ইংলিশে এটাকে। এর পরের যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারে বারে পরীক্ষা দেখা যায়, ভিনেগার কি? ভিনেগারের রাসায়নিক নাম, সংকেত। ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেত কি? CH3COOH। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো হাইপারগ্লাইসেমিয়া কি? হাইপারগ্লাইসেমিয়া কি? ইনসুলিন হরমোন কম থাকলে বা বিভিন্ন কারণে যখন ব্যক্তি রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় তখন সেই রোগটাকে বলা হয় হাইপার। হাইপার কোথায়? বেশি, আর গ্লাইসেমিয়া মানে গ্লুকোজের পরিমাণটা যখন রক্তে বেশি হয়ে যায় সেটাকেই বলা হয়। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান কত? 80 থেকে 120 mg/dl, মানে 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম পর্যন্ত গ্লুকোজ থাকলে সেটা ঠিকঠাক, তার থেকে বেশি হলে সেটাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। এরপরে রয়েছে ব্রোকাস ইন্ডেক্স কি? দেখো ব্রোকাস ইন্ডেক্স উচ্চতার নিরিখে ব্যক্তির আদর্শ ওজন নির্ণয়ের সূচককে বলা হয় ব্রোকাস ইন্ডেক্স, আদর্শ ওজন সমান উচ্চতা -100। এরপরে রয়েছে দেখো 25 গ্রাম সুগার সিরাপে ক্যালোরির পরিমাণ কত? 25 গ্রাম সুগার সিরাপ, দেখো সুগার কি দিয়ে তৈরি হয়? কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়, আর 1 গ্রাম কার্বোহাইড্রেটের জারণে আমরা ক্যালোরি পাই 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। তো 25 গ্রাম থেকে তাহলে কত পাবো? 25 × 4.1, বা এটাকে যদি তোমরা অ্যাপ্রক্সিমেট 4 হিসাবেই ধরে নাও তো সেক্ষেত্রে 25 × 4 = 100 হয়ে যাবে, 100 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো যকৃৎ সিরোসিসের দুটি কারণ লেখো। যকৃৎ সিরোসিসের কি কি কারণ হতে পারে? যখন যকৃতের হেপাসাইট কোষগুলোর মৃত্যু ঘটে সে কারণে হতে পারে। এছাড়া যে হেপাটাইটিস যে ভাইরাসগুলো রয়েছে সেইগুলো আক্রমণের ফলে হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হতে পারে, বিভিন্ন কারণ রয়েছে। এরপরে রয়েছে ইন্ট্রোভেনাস ফিডিং
কথাটির অর্থ কী? ইন্ট্রাভেনাস ফিডিং মানে যেটা হচ্ছে গিয়ে শিরার মাধ্যমে পুষ্টি সরবরাহ করা। নেক্সট রয়েছে দেখো অস্থিমজ্জার বিকৃতিতে কী ধরনের অ্যানিমিয়া দেখা যায়? অস্থিমজ্জার বিকৃতি হলে কি হবে, আমাদের শরীরে যেহেতু অস্থিমজ্জা থেকেই আরবিসির উৎপাদন হয় বা রেড ব্লাড সেলের উৎপাদন হয়, তো অস্থিমজ্জার বিকৃতি হয়ে গেলে সেখান থেকে আরবিসি ঠিকঠাক মতো উৎপাদন হতে পারবে না, তখন সে কারণে যে রক্তল্পতা দেখা যায় সেটাকে বলা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নেক্সট রয়েছে দেখো এসডিএ বলতে কি বোঝায়? এসডিএ মানে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। তো এসডিএ বলতে কি বোঝায়? এই যে আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্যের একটা উদ্দীপক ধর্ম রয়েছে যার কারণে আমাদের যে মৌল বিপাকীয় হার বা বিএমআর এর রেট যে পরিমাণে থাকার দরকার তার থেকে ঊর্ধ্বে দেহের তাপ উৎপাদন হয় খাদ্য গ্রহণের ঠিক পরে, তো সেটাকেই বলা হয় খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা এসডিএ বলা হয়। তো এগুলো ছিল তোমাদের 14খানা এসএকিউ প্রশ্ন। আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি, তোমরা বড় প্রশ্নগুলো একটু দেখে নাও। বড় প্রশ্নগুলো খুবই ইজি প্রশ্ন ছিল, যারা একটু পড়াশুনো করেছো আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যেও কিন্তু তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের টাটা।